বলবো তো। কমেডি অভিনয় করে প্রশংসিত হলেও এই দাপুটে অভিনেতা ক্যারিয়ারে একটি মাত্র সিনেমার নায়ক হওয়ার সুযোগ পেয়েছিলেন। সেই সিনেমা দিয়ে দর্শকদের যেমন হাসিয়েছিলেন তেমনই কাঁদিয়েও ছিলেন। সেই সিনেমার নাম আব্দুল্লাহ। এই সিনেমার নায়ক হয়েছিলেন দিলদার। এই অভিনেতা 22 বছর আগে 2003 সালে 13 জুলাই না ফেরার দেশে চলে যান। আব্দুল্লাহ সিনেমার নায়িকা ফারহানা আমিন নূতন। এক সাক্ষাৎকারে তিনি দিলদারের সম্পর্কে অনেক কিছু ভাগাভাগি করেছেন। সিনেমার একটি দৃশ্যে দেখা যায় নিতন বসে আছেন। সেই সময়ই দিলদারের মুখে শোনা যায় একটি দুঃখের গান। সেই গানের শিরোনাম কি করে বলবো তোমায় ভালোবাসি। গানটিতে ঠোঁট মেলানোর সময় পাশেই ছিলেন নিতন। এই সময় দিলদারের অভিনয় দেখে নিতন বলেন, দিলদার ভাইয়ের সঙ্গে শুটিংয়ের থাকার পুরো সময়টাই হেসেছি বলা যায়। দিলদারকে দেখলেই দর্শকদের মতো হুট করেই হাসি পেত। তো গান গাওয়ার সময় তিনি কাঁদিয়েছিলেন। আমার কাছে হঠাৎ মনে হলো দিলদার ভাই কাঁদছেন কেন। আমি বললাম, ওই মিয়া কাঁদতেছেন কেন। দিলদার ভাই আমার দিকে এমন করে তাকালেন, আমি বুঝতে পারলাম না যে কি করেছি। শুটিংয়ের মধ্যে কেউ কথা বললে অনেকটাই বিরক্ত হতেন দিলদার। নায়িকা কথা বলে শুটিং থামিয়ে দেওয়ায় কিছুটা বিরক্ত হলেন দিলদার। তিনি হাসি মুখিয়ে বললেন, আরে ধুর, আপনি তো আমার মুডটা নষ্ট করে দিলেন। এরপরে আর খুব বেশি কথা বলেনি দিলদার। আবার চলে যান শুটিংয়ে। শুটিংয়ের সেই স্মৃতি স্মরণ করে নিতন বলেন, সবসময় দিলদার ভাইকে দেখেছি দর্শকদের হাসাতে, কিন্তু তিনি কাঁদবেন কেন। তো সেদিন সেটাই বলেছিলাম, আপনি সবাইকে হাসান, আবার আপনি কাঁদতেছেন। আমি সেই মুহূর্তে ভুলেই গিয়েছিলাম দিলদার ভাই সিনেমার নায়ক। পরে তো বুঝতে পারলাম তিনি তো মজার মানুষ ছিলেন। পরে বললেন, আপনার অভিনয়ের সময় যখন কাঁদবেন তখন এমন হাসানি হাসাবো অভিনয় করতে পারবেন না। আব্দুল্লাহ সিনেমার সেই শুটিংয়ের সেদিন দিলদারও বলেছিলেন, আপনার কান্নার দৃশ্যে আপনাকে হাসাবো। পরে একদিন নিতনের একটি দৃশ্য ছিল কান্নার। দৃশ্যে তিনি কান্না করছেন আর খুঁজছেন আব্দুল্লাহকে। সেই দৃশ্যের সময় নিতনকে হাসানোর চেষ্টা করেছিলেন দিলদার। নিতন বলেন, আমি একবার চরিত্রে ঢুকলে আর কোনো কিছুই মাথায় থাকে না, যে কারণে দিলদার ভাই আমাকে হাসানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তখন আমার হাসি পাচ্ছিল না। পরে দিলদার ভাই আমাকে বলেছিলেন, আপনি অনেক শক্ত মানুষ। সেই সময় না হাসলেও শুটিংয়ের বাইরে দিলদার ভাই প্রতি মুহূর্তই হাসাতেন। সেই মানুষটা এখন আর নেই, ভাবতেই পারি না। অভিনয় দিয়ে পরিচয়ের আগে দিলদারের সঙ্গে পরিচয় ছিল নায়িকা নিতনের। একসঙ্গে তারা অনেক সিনেমায় অভিনয় করেছেন। একদিন হঠাৎ করেই পরিচালক তোফাজ্জল হক বকুল নতুনকে বললেন, তিনি আব্দুল্লাহ নামের একটি নতুন সিনেমা তৈরি করতে যাচ্ছেন। সেই সিনেমার নায়ক দিলদার। নিতন বলেন, আমি শুনে সেদিন একটুও চমকাই না, কিন্তু শকড হওয়ার কথা ছিল। একজন কমেডিয়ানের সঙ্গে আমি অভিনয় করব কিভাবে। আমার কাছে মনে হয়েছে দিলদার ভাইকে কমেডি অভিনয় থেকে নতুন রূপে সিনেমায় নিয়ে আসা হচ্ছে। এখানে দিলদার ভাইকে দর্শক গ্রহণ করছে কিনা এটা জানার দারুণ একটি সুযোগ। কারণ একটা মানুষ নানা চরিত্রে অভিনয় করবেন, সেটাই স্বাভাবিক। পরে তো চরিত্রের সঙ্গে একদম মানিয়ে নিয়েছিলেন দিলদার। সিনেমার গল্পে নিতনকে দেখাশোনার দায়িত্ব পড়ে এই আব্দুল্লাহ চরিত্রের উপর। এই সিনেমায় দিলদারকে ছাড়া অন্য কাউকে দিলে বাস্তবসম্মত হতো না। সিনেমায় অভিনয় করার সময় সহকর্মীদের নানা কথা শুনতে হয়েছে নিতনকে। তিনি বলেন, কেউ কেউ বলেছিলেন, এরকম একজন কমেডিয়ানের সঙ্গে হিরোইনের চরিত্র করছেন, এটা কেমন দেখায়। তখন আমি সবাইকে একই কথা বলেছিলাম, গল্পের প্রয়োজনে আমার পাশে একজন পরিচালক যাকে দাঁড় করাবেন তার সঙ্গে আমি অভিনয় করব। কারো কোনো কথায় তেমন গুরুত্ব দিইনি। এজন্য অনেকে প্রশংসা করেছেন আমার সে সময়। মুক্তির পরে দেখলাম দিলদার ভাই অনেক সুন্দর অভিনয় করেছেন। মানুষটার জন্য এখন খুবই খারাপ লাগে। ব্যবসা সফল হয় এই সিনেমা, কিন্তু সিনেমার পারিশ্রমিক নিয়ে মন খারাপ ছিল দিলদারের। সিনেমাটি নিয়ে এর আগে দিলদারের বড় মেয়ে মাসুমা আক্তার রুমা গণমাধ্যমকে বলেছিলেন, তার বাবা সিনেমায় অভিনয় করে কোনো রকমের পারিশ্রমিক পাননি। মাসুমা বলেছিলেন, ছবির প্রযোজকের সঙ্গে বাবার চুক্তি হয়েছিল, যদি সিনেমাটি হলে চলে তাহলে বাবাকে 10 লাখ টাকা পারিশ্রমিক দেবেন, ব্যর্থ হলে কোনো টাকাই দেবেন না। কারণ নায়ক হিসেবে বাবাকে নিয়ে প্রযোজক ঝুঁকি নিচ্ছেন। বাবাও রাজি হন। পরে আব্দুল্লাহ সিনেমাটি হিট হলেও বাবা ছবির পারিশ্রমিক পাননি। এখন কে টাকা দিল কে দিল না এগুলো নিয়ে আমাদের আর কোনো দাবি দাওয়া নাই, আফসোসও নাই। দিলদার ও নিতন অভিনীত আব্দুল্লাহ মুক্তি পায় 1997 সালে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আহমেদ শরীফ, জাভেদ, সাইফুদ্দিন, আবুল হায়াত, নাদির খান, আমির সিরাজি প্রমুখ।